ভালোবাসা শব্দটা শুনলে আজকাল হাসি পায়। শব্দটা ঠিক এই গ্রহের তো? তা নিয়ে আমার সন্দেহ হয়। মানুষ এতই স্বার্থপর হয়ে গেছে যে তার হৃদয়ের ঘরে ভালোবাসা আর থাকতে পারে না, দম বন্ধ হয়ে মরে যায়। কিন্তু আজ যা দেখলাম, আমার ভালোবাসার প্রতি শ্রদ্ধা ভক্তি অনেকখানি বেড়ে গেল। দেখলাম এক ভদ্রমহিলা তার অন্ধ স্বামীকে পাশে নিয়ে একটা ফলের দোকান দিয়েছেন ও লড়ে চলেছেন তার জীবন যুদ্ধ, ঠিক যেন দশভুজার মতন। RSM টিভির পক্ষ থেকে উনার এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। তো আমরা চলে এসেছি দাদা এবং দিদির ফলের দোকানে। এখন দিদিকে বিভিন্ন ফলের দাম জিজ্ঞেস করে নেব। দিদি, আপেল কত করে বেচছেন? আপেল 250 টাকা করে বেচছি দাদা। এটা 250 টাকা কিলো? হ্যাঁ হ্যাঁ, 250 টাকা কিলো। পেঁপে? পেঁপে 80 টাকা কিলো। আর এটা কি এগুলো? এটা গুড় আছে। আচ্ছা, গুড় কি রকম দাম? গুড় 120 টাকা কিলো। আচ্ছা, আর কলা? কলা এটা 4টে 20 টাকা আছে, আর ওই সিঙ্গাপুরি কলাটা 5টে 30 টাকা আছে। আচ্ছা, আরে আমরা যে দেখতে পাচ্ছি অরেঞ্জ, মানে কমলা লেবু কত করে? ওটা হচ্ছে 5টা 50 টাকাও বেশি, 4টে 50 টাকাও বেশি, মানে কাস্টমার যেরকম দাম বলবে সেইভাবে মালটা বিক্রি করি। আচ্ছা, এখানে কি আছে? এখানে এমনি গুড় আছে, এটা মানে একজনের গুড় আছে, ওটা রিটার্ন নিয়ে যাবে, এটা ভালো পাইনি। আপনারা কত বছর ধরে এই দোকানটা করছেন? আমি এখানে প্রায় 4-5 বছর ধরে বসছি। আচ্ছা, মোটামুটি সেল কিরকম এখানে? মোটামুটি দাদা, তাও পেটে খেয়ে বেঁচে যাই ওই পর্যন্ত। আপনাদের জন্য সরকার কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? না না, সরকারের ব্যবস্থা নেই। সরকার কোনো ব্যবস্থা নেয়নি এখনো পর্যন্ত? তো আমরা দেখতে পেলাম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার জনপ্রিয় পাটুলির পাখিদা। তো পাটুলির পাখিদাকে বলবো এই বীরাঙ্গনার হাতে একটা ছোট্ট উপহার, কেক তুলে দিতে। সকালে যখন ক্রিসমাস পালন করছে আমার দাদা এবং দিদি যেন ক্রিসমাস পালন করেন, সেটাই আমরা সকলে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন কলকাতাবাসীদের কাছে এবং নানান এনজিওর কাছে আমি একান্তভাবে অনুরোধ করব, কাইন্ডলি আপনারা এগিয়ে আসুন। এগিয়ে এসে আপনাদের সাহায্যের হাত এই দম্পতির দিকে এগিয়ে দেন। আমি পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব, আপনি এনাদের জন্য বা এনাদের মতন লোকেদের জন্য কিছু স্কিম চালু করুন, যাতে এনারা আপনার ওই স্কিমের সব রকমের সুবিধা পায়। এই দাদা দিদির ফলের দোকানে কেমন করে আসবেন? আপনারা পাটুলি মোড়ে নামেন, এরপর আপনারা দেখতে পাবেন যে একদিকে হনুমানজির মন্দির আছে এবং অন্যদিকে মা কালী ও বড় বাবার মন্দির আছে। আপনারা নিচের দিকে নামতে শুরু করুন এবং আপনারা দেখতে পাবেন কিছু দূর এগোনোর পর ফায়ার ব্রিগেড। এবার এই ফায়ার ব্রিগেডকে আপনারা বাম দিকে রেখে সামনের দিকে সোজা এগোতে শুরু করুন। তো কিছু দূর এগোনোর পর আপনারা এসে সোজা ইন্ডাসইন্ড ব্যাংকে ধাক্কা খাবেন। ঠিক ইন্ডাসইন্ড ব্যাংকের সামনেই এই ফলের দোকান। আপনারা আসুন এবং এখান থেকে ক্রয় করুন এবং এই দাদা এবং বৌদির পাশে দাঁড়ান। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে কমেন্ট করুন এবং লাইক করুন। টাটা, সবাই ভালো থাকবেন।